রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই তো আমরা অনেকেই খাই, আর যদি হয় সেটা বাসায় তৈরি তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি বাসায় তৈরি করা চিকেন ফ্রাই। দেখতে দোকানের চিকেন ফ্রাইয়ের মতো না হলেও খেতে কিন্তু খুবই মজা। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 4টি লেগ পিস নিয়েছি। এখানে আমি কোনো চামড়া রাখিনি, চামড়া ফেলে দিয়েছি। আপনারা চাইলে চামড়াও নিতে পারেন। তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম একটুখানি রসুন বাটা, এরপর দিয়ে দেব আদা বাটা, তারপর দিয়ে দেব একটুখানি লবণ। লবণের পরিমাণ প্রথমে একটু কম দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেব সয়া সস। এই জন্যই আমি লবণের পরিমাণ কম দিয়েছি, কারণ সয়া সসে লবণ থাকে, যথেষ্ট পরিমাণই লবণ থাকে। আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। তো এখন সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এই মাংসগুলো 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি কোটিংয়ের জন্য ময়দা, তারপরে দিয়েছি একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি ধনিয়ার গুঁড়া দেব এবং দেব একটুখানি লবণ। এখন এই সমস্ত শুকনা উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে মাংসগুলো আমি ময়দার সাথে কোটিং করে নিচ্ছি। আপনারা এভাবে কোটিং করে নেবেন আলতো হাতে মাংসের গায়ে। আমি একে একে সবগুলো এভাবে সুন্দরভাবে কোটিং করে নিচ্ছি। এখন আমি এই মাংসগুলো একটু পানিতে ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পরে আবার আমি ময়দায় মাখিয়ে নেব। এই কাজটা আপনারা যতবার বেশি করবেন তত আপনাদের চিকেন ফ্রাইটা ক্রিস্পি হবে। এখন আমি এগুলো সব তেলে ভেজে নিচ্ছি। এবং দুঃখিত, এখানে আমি ক্যামেরা অন করার আগেই মাংস অনেকটুকুই ভেজে নিয়েছি। তো লো ফ্লেমে চিকেনটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই তো আমার হয়ে গিয়েছে, দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতে মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল। তো আপনারা এভাবে বাসায় তৈরি করে নেবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকালের নাস্তা হিসেবেও বাচ্চাদের দিতে পারেন। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।